নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি ভাইফোঁটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। ভাইফোঁটার দিন বিভিন্ন আমিষ রেসিপির পাশাপাশি বাড়িতে যারা নিরামিষভোজী মানুষ থাকেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। খেতে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। আপনারা ডাল যদি সারা রাত না ভেজাতে চান তাহলে গরম জলের মধ্যে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এবারে একটা মিক্সির জার নিয়ে আমি অর্ধেকটা পরিমাণ ডাল এতে দিয়ে দিচ্ছি। আমি এই জারটা ছোট বলে দুটো ব্যাচে ডালটাকে বেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতন চিনি, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আমার কাছে রেগুলারের আদা বাটা ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। এবার সামান্য জল দিয়ে ডালটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দুটো ব্যাচে ডালটাকে বেটে নিয়েছি, তারপর ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা বাটার জন্য কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি। এটাকে সরিয়ে রেখে এখন এখানে আমি নিয়ে নিয়েছি পনির। 200 গ্রাম পরিমাণে পনির আমি নিয়েছি, আর এটা আমি কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি। যেহেতু এটা পনিরের মিশ্রণ হবে সেই কারণে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কুচিয়ে রাখা কিশমিশ। মুখে এই খাওয়ার সময় কিশমিশগুলো পড়লে খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে সমস্ত কিছু খুব ভালো করে একটু চটকে মেখে নেব। খেয়াল রাখবেন ছানার মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে। তবে মিষ্টির জন্য যেভাবে ঠেসে ছানা মাখি সেভাবে কিন্তু এটাকে মেখে নেবার দরকার নেই। ছানাটাকে এখন সফট করে মোটামুটি মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে ছোট একটা পোরশান আমি কেটে নিচ্ছি। বড়া আপনারা যেরকম বানাতে চান সেই আন্দাজে কিন্তু ছানার এই পোরশানটাকে নিয়ে নেবেন। আমি মাঝারি সাইজ করে বানিয়েছি তাই আমি কিন্তু খুব বেশি বড় নিইনি। এবারে সেই যে ডাল বাটাটা রেখেছিলাম তার মধ্যে এই ছানার বলটাকে রেখে ভালো করে ডালের কোটিং দিয়ে নিলাম। এবারে এদিকে একটা কড়াইতে মিডিয়াম ফ্লেমে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এক এক করে এই বড়াগুলো দিয়ে দিলাম। একটা পিঠ থেকে এটা একটু লালচে করে ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠ থেকেও এটাকে বেশ লালচে করে ভেজে নিলাম। আর এগুলোকে আমি ডালনা বানিয়েছি, এভাবেও কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে আপনারা সার্ভ করতে পারেন। এভাবে খেতেও কিন্তু এই বড়াগুলো দারুণ লাগে। একটা ব্যাচের বড়া আমার ভাজা হয়ে গেছে লালচে করে, এগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। ওদিকে আমি রান্নার জন্য ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ মতন কাজু বাদাম আর 2 চামচ চারমগজ, যাতে করে এটা খুব স্মুথলি পেস্ট করে নেওয়া যায়। মিক্সির জারের মধ্যে এগুলোকে দিয়ে এবার সামান্য পরিমাণে জল এতে দেওয়াই ছিল, সেই জলটা দিয়েই কিন্তু খুব ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে গুঁড়ো মশলাগুলোকে আমি একটু মিশিয়ে রাখবো, তার জন্য একটা বাটিতে 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। ভালো করে সামান্য একটু জলের সাহায্যে এই মশলাগুলোকে গুলে নিচ্ছি। এই রান্নাতে আমি কোনো রকম আলু ব্যবহার করিনি, তাই যাতে মশলাগুলো তেলে দিলে পুড়ে না যায় সেই কারণে কিন্তু আমি একটুখানি জলে এটাকে গুলে রেখেছি। তবে এই রান্নায় আপনারা চাইলে কিন্তু আলু ব্যবহার করতেই পারেন। আমি রান্নাটা সর্ষের তেলে করব বলে অন্য একটা কড়াই ভালো করে গরম করে তাতে আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিলাম। আপনারা চাইলে কিন্তু বড়া ভাজার তেলটা দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। গরম তেলের মধ্যে হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে সেই যে গুলে রাখা মশলাগুলো সেটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে মিডিয়াম ফ্লেমে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এখন মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে, এর মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি কিন্তু টমেটোগুলোকে একদম স্মুথ পেস্ট করিনি, একটু দানা দানা রেখেই টমেটোটাকে বেটে নিয়েছি। ভালো করে টমেটো বাটাটা মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মোটামুটি 1 চা চামচ মতন চিনি।
যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি তাই একটু চিনি দিয়েছি, তবে আপনারা কেউ যদি চিনি দিতে না চান সেক্ষেত্রে কিন্তু না দিয়েও করতে পারেন। তবে যেহেতু এটা নিরামিষ রান্না, তার উপরে টমেটো দেওয়া হয়েছে, তাই টেস্টটা ব্যালেন্স করতে এখানে চিনিটা ব্যবহার করেছি। লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সে যে কাজু বাদাম আর চারমগজের পেস্টটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। সামান্য একটু জল দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে নেড়ে চেড়ে মোটামুটি তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। এই সময় ঢাকা দেবার দরকার নেই, তবে নিচ থেকে নাড়বেন যাতে করে এটা পুড়ে না যায়। এখন দেখতেই পাচ্ছেন মিনিট 3 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু কড়াইতে লেগে যায়নি আর খুব ভালো করে মশলা থেকে তেলটাও রিলিজ করে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। আর এখানে আপনারা গ্রেভিটা যতটা রাখতে চান সেই আন্দাজে কিন্তু দুধটা ব্যবহার করবেন, আর দুধটা অবশ্যই গরম করে দেবেন। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দুধ আর জল ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি গ্যাসের জোরটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা দিলাম। ঝোলটা ফুটে উঠলেই ঢাকনাটা সরিয়ে আমি বানিয়ে রাখা যে বড়াগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পরে মিডিয়াম হাই ফ্লেমে রেখে এগুলোকে টকবক করে 1 মিনিট মতন আমি একটু ফুটিয়ে নেব। তার বেশি সময় কিন্তু এগুলোকে ফোটাবেন না, তাতে করে ভেঙে যাবে। আর খুব একটা বেশি ঘাঁটাঘাঁটিও করবেন না, কেননা বড়াগুলো কিন্তু ভেতর থেকে ভীষণ নরম হয়ে রয়েছে। এবারে 1 মিনিট মতন আমি এই সমস্ত কিছুকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। আমাদের কিন্তু তরকারিটা একদম রেডি। আপনারা এই সময় এটাকে একটু লবণ আর মিষ্টিটা চেক করে নেবেন। এবার ওপর থেকে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে ঘিটাকে একটু মিশিয়ে দিলাম। আর ঝোলটা এখন বেশি মনে হলেও এটা ঠান্ডা হলে কিন্তু বেশ অনেকটাই টেনে যাবে। গ্যাস অফ করে ওপর থেকে 1/2 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর যাতে গন্ধটা অ্যাবজর্ব হয় তাই এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভাইফোঁটা স্পেশাল সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।